ইরানকে লক্ষ্য করে উপসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিমান ও মিসাইল বিধ্বংসী স্ট্রয়ার নিয়ে রণতরীটি কয়েকদিনের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে পৌঁছবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতি সতর্ক নজর রাখছে তেহরান। সম্ভাব্য যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বিভিন্ন প্রজন্মের যুদ্ধ বিমানবাহী এই রণতরী এবার মোতায়েন করা হচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে। সাথে আছে কয়েকটি মিসাইল ডিস্ট্রয়ার। আগামী কয়েকদিনের মধ্যেই এটি মধ্যপ্রাচ্যে পৌঁছার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন বিমান ঘাঁটিগুলো আশেপাশে মোতায়েন করা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতারের দোহায় যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগেও একই ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। যুক্তরাষ্ট্রের এমন যুদ্ধ প্রস্তুতির উপর সতর্ক নজর রাখছে তেহরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ বলেই বিবেচনা করবে ইরান। আমরা আশা করি এই সামরিক সমাবেশ সংঘাতের উদ্দেশ্যে নয়, তবে আমাদের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্যই সর্বোচ্চ সতর্কতায় আছে। যে কোনো হামলা, সেটি সীমিত, অসীম, সার্জিক্যাল বা কাইনেটিক, যে নামই দেওয়া হোক না কেন, আমরা সেটিকে সর্বাত্মক যুদ্ধ হিসেবেই দেখব এবং কঠোরভাবে জবাব দেব, যাতে এর চূড়ান্ত নিষ্পত্তি হয়। এদিকে ইরানের তেল বিদেশে পাচারের অভিযোগে শুক্রবার 9টি জাহাজ ও তাদের মালিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এমন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। সংস্থাটি বলছে 5,032 জনের মধ্যে 4,713 জন বিক্ষোভকারী, 43 জন শিশু এবং 40 জন বেসামরিক নাগরিক। গ্রেপ্তার করা হয়েছে 26,541 জনকে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।